হ্যালো ভিউয়ার্স, জাভা বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে জাভার এনভায়রনমেন্ট তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জাভার জেডিকেটা আমরা ডাউনলোড করব। তো oracle.com ওয়েবসাইট ওপেন করি। তারপর ডাউনলোডস থেকে জাভা ফর ডেভেলপার্স এটা ক্লিক করব। এরপর জাভা প্ল্যাটফর্ম জেডিকে আমরা এটা ডাউনলোড করব। জেডিকে অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোডে ক্লিক করি। এরপর একসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট এটা ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি। লিনাক্স, ম্যাক, তারপর উইন্ডোজ। আমরা উইন্ডোজ আমি 64 বিট ইউজ করছি, সেহেতু আমি 64 বিট ডাউনলোড করছি। স্টার্ট ডাউনলোড। এরপর আমরা কোড করার জন্য আমি নেটবিনসটা ইউজ করব। আপনারা ইচ্ছা করলে ইক্লিপস আছে, নোটপ্যাড আছে, আপনি সেটাও ইউজ করতে পারেন। নেটবিনস ডাউনলোড করি আমরা। নেটবিনসে ক্লিক করার পরে ইসের গুগলে সার্চ দিলাম নেটবিনস। এখান থেকে আমরা এখানে সবগুলো প্রোগ্রাম সাপোর্ট করছে, যে এটা আমরা সেটা ডাউনলোড করব। আমরা ডাউনলোডে ক্লিক করি। যেদিকে এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে, ডাউনলোডে ক্লিক করব। আমরা জেডিকেটা ইনস্টল করে ফেলি। Minimize করে রাখি। নেটবিনস ইনস্টল হচ্ছে। নেক্সট ক্লিক করব। নেক্সট। এখানে কোথায় সেভ হবে সেটা দেখাচ্ছে, ইনস্টল হচ্ছে কোথায়। নেটবিনসটাও ডাউনলোড কমপ্লিট। নেক্সট। ক্লোজে ক্লিক করব। এরপর আমরা দিস কম্পিউটার থেকে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, এরপর যাওয়ার পরে জেডিকে ফাইলটার ভিতরে যাব, তারপর বিন ওপেন করব। বিন থেকে আমরা এই লিঙ্কটা কপি করব, এক্সটেনশন লিঙ্কটা কপি করলাম। এরপর আমরা পাথ চিনাই দেওয়ার জন্য আমরা এই লিঙ্কটা কি কপি করলাম। তারপর দিস পিসি থেকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এটা ক্লিক করব। এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এটা ক্লিক করব। তারপর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভেরিয়েবল
সেট করা আছে, পাথ সেট করা। তো আমি এখানে ভেরিয়েবল ভ্যালুতে আমি ওই লিঙ্কটা যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। এরপর ভেরিয়েবল নেম এখানে আমরা একটা নাম দিব। আমি দিচ্ছি হচ্ছে জাভা পাথ। ওকে, ওকে, ওকে। এরপর ক্লোজ করলাম। এরপর আমরা যে জাভা পাথ চিনাই দিলাম, জাভা যেটিকে ইনস্টল করলাম সেটা চেক করার জন্য আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা রান সার্চ করব। রানে যেয়ে আমরা এখানে সিএমডি লিখবো আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন করার জন্য আর কি। সিএমডি লিখে ওকে প্রেস করার পরে কমান্ড প্রম্পটটা ওপেন হলো। এরপর আমরা এখানে জাভা চেক করার জন্য আমরা জাভা সি লিখবো। এখানে জাভা সি লিখে এন্টার প্রেস করার পরে আমাদের এখানে শো করছে আমাদের জাভা ইনস্টল কমপ্লিট হয়েছে। তো আমরা এখন আমার কম্পিউটার জাভা কোড করার জন্য রেডি হয়েছে। ওকে, তো এখন আমরা আমাদের যে কোড করার জন্য যে নেটবিনসটা ডাউনলোড করেছিলাম সেটা ইনস্টল করব। আমাদের নেটবিনস ইনস্টল হচ্ছে। নেক্সট, আই একসেপ্ট দ্য টার্মস ক্লিক করার পর নেক্সট, এখানে আমাদের নেটবিনসটা ইনস্টল হবে কোথায় সেই লিঙ্কটা দেখাচ্ছে। নেক্সটে ক্লিক করলাম, এটা এভাবেই থাক। নেক্সটে ক্লিক করি, এরপর ইনস্টলে ক্লিক করবো। এখানে চেক ফর আপডেটস এটা এভাবেই থাক। নেটবিনস ইনস্টল কমপ্লিট। তো নেটবিনস ইনস্টল হলো, যেদিকে ইনস্টল হলো। তো আমরা দেখি যে আমাদের কম্পিউটারে জাভা প্রোগ্রাম রান করে কিনা, সেজন্য আমরা নেটবিনসটা ওপেন করলাম। এরপর নেটবিনস ওপেন হলো। এখানে এটা হচ্ছে নেটবিনসের ডিফল্ট যে পেজটা সেটা ওপেন হয়েছে। তো এখান থেকে আমাদের ফার্স্টে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা ফাইলে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে ক্যাটাগরিতে আমাদের জাভা সিলেক্ট করে আমাদের প্রজেক্টসের জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। একটু সময় নেবে। এখানে প্রজেক্ট নেমে এখানে ডিফল্ট অবস্থায় আছে হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন 1। তো আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি আর কি। আমরা যখন প্রফেশনাল ভাবে কাজ করবো তখন তো চেঞ্জ করতেই হবে। তো আমরা এখানে এখনই চেঞ্জ করে দিই। জাভা টেস্ট নামে আমরা প্রজেক্ট নেম দিলাম হচ্ছে জাভা টেস্ট। এখানে ক্লাস নেমটা অটোমেটিক ক্রিয়েট হবে। আমরা যে প্রজেক্ট নেম দিব সেটার সাথে সেইটাই আর কি যা ক্লাস নেম হিসেবে হবে। তো প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। আমাদের প্রজেক্ট ক্রিয়েট কমপ্লিট। এখানে ডিফল্ট হিসাবে অনেকগুলা কোড দেখতে পাচ্ছি। এটা এখন বলবো না, আমরা নেক্সট টিউটোরিয়াল গুলো এগুলো নিয়ে আলোচনা করব। আহ, এখানে আমাদের যে ফাইলগুলা ক্রিয়েট হয়েছে সেগুলো দেখাচ্ছে। এগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আমরা আমাদের প্রোগ্রাম একটা সিম্পল একটা প্রিন্ট প্রোগ্রাম করি আর কি। প্রিন্টের কোডটা করি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনটা ইউজ করি। নিচে থেকে ক্লিক করে নেই। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটের মধ্যে আমরা যা লিখবো সেটাই আসলে আর কি আমাদের প্রিন্ট করে দেখাবে।
is my Java first program. ওকে, এখন সেভ করব। এখানে ক্লিক করলে সেভ হবে, অথবা আমরা ফাইল থেকেও সেভে ক্লিক করতে পারি, যেহেতু সেভ করেছি কিছু দেখাচ্ছে না। তো এরপর আমরা বিল্ড প্রজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা রানে ক্লিক করব। এখন আমাদের প্রোগ্রামটা রান হয়েছে এবং দিস ইজ মাই জাভা ফার্স্ট প্রোগ্রাম লেখা শো করছে। আমরা ফার্স্ট আগে নিয়ে নিই। এখন রান করাই, দেখুন এখানে আমাদের আউটপুটে দিস ইজ মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম এটা শো করেছে। তো আমরা প্রিন্ট এলএন এর কাজ দেখলাম, আমরা এখন প্রিন্টের কাজটা দেখি। প্রিন্ট এলএন এবং প্রিন্টের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা সেটা বুঝতে পারবো আর কি। টেস্ট জাভা। ওকে, এখন আমরা এটাকে রান করাই। এখানে দেখুন দিস ইজ মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম এবং টেস্ট জাভা দুটি লেখাই শো করেছে, কিন্তু ফার্স্ট যেটা লিখেছিলাম দিস ইজ মাই জাভা ফার্স্ট প্রোগ্রাম, এইটা পরে আর একটা লাইন ক্রিয়েট করে টেস্ট জাভা এইটা শো করেছে। তো এখন উপরেরটা কপি করে আবার যখন নিচে বসালাম, তখন দেখেন দিস ইজ মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম এটা শো করেছে, এবং পরে আর একটা লাইন ক্রিয়েট করে টেস্ট জাভা তার সাথেই কিন্তু আবার দিস ইজ মাই ফার্স্ট জাভা প্রোগ্রাম আর নিচে আবার যে প্রিন্টএলএন এর কোডটা কপি করে বসিয়েছি সেটা শো করেছে। এটা আপাতত এই পর্যন্তই থাক, আগামীতে তো বিস্তারিত আলোচনা করবই। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।